একটার সময় কৌশিকদাকে ফোন করেছি, ডেটটা অবধি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিকদাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছে, দেখি কৌশিকদা জেগে গেছে। আমি কৌশিকদাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিকদা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল কি কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় যে আমার বাবা মা বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় নাকি একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো, সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়া সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষে বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। আমাদের কাছে একটা ইমোশন, যদি আমি বুক চিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কে এই ছবিটা শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, কে একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আর মনে হয় 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হব, আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম, হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়। আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। ধূমকেতু, আমি প্রশ্নে যাই, কঠিন প্রশ্ন করো না। না না কঠিন না, সব দুজনেরই সংসার আছে, কঠিন না, মন থেকে। না দেবদা, তুমি, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি বল, সত্যি বলবো তো? আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথা শুনতে ভালো লাগবে।
হাসিটা মিস করলাম। বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও, খারাপ কথা বললেও শুনতে ভালো লাগবে। মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সো এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে আমি শুভশ্রী সবসময় তার সাথে কি হাসি না, হাসি হাসি। বললো। আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে না। আরে দাঁড়া, স্পিডে গে তখন यार। হ্যাঁ, সো আরে 10 বছর এখন দেব পাল্টায়নি। ও আমাকে খুব কম মানুষে দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। ও দেবদা দাঁড়িয়ে যাও না। তুমি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, মানে আমার মানে যে আমি- প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ও ওকে, সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম ইউ সে ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। দেবদা দাঁড়িয়ে যাও। তোমরা দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুনে শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে। কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ফ্রম রং, যদি নিঃশ্বাস একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি ইয়ে তো। বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিঙ্ক দে আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, right? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টপ করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টপ করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ, সব মানে আমাদেরও ছোটবেলা থেকে। আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ, একদমই তাই। তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়?
শুভশ্রীজি একবার হাসো একবার কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোয়েশ্চেন আমার। না, কি উত্তর হতে পারে কি জানো, এমনি সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কি এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সে ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না, আমি এমন কিছুই করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি, আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য, আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো আই হ্যাভ কেপ্ট আ চেক অন মাইসেলফ। তো আমার মনে হয় যে এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে, তো অফকোর্স ভালো লাগে যে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফরচুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি, যদি ধূমকেতু সাপোজ টু বি আওয়ার লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। দেবদা হিস্ট্রি পার্ট। সো আমার মনে হয় আমরা হিস্ট্রির পার্ট, যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে বলতে দাও ওকে, এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিতে হবে আমাকে আজকে। দেবদা এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি, তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেবকে যেটা- পাবে, এটাও হবে। যেটা এতটা সেলিব্রেটেড জুটি Okay. এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদের প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। দেবদা আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি? তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। হ্যাঁ, মুখস্থ করেন। মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না না, হ্যাঁ একদম দেবদা, একটা প্রশ্ন করবো, মানবে না তো? তোমার মুখস্থ হয়ে গেছে। মানবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ, বলছি তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম। ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছি, এটা ব্লগ যথেষ্ট। কে করলো? ব্লগটা করলো কে? আমি ব্লগ করিনি।
নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে। জোরে হাততালি হবে। সবাই মিলে। আইডি খুঁজছি, wait। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেয়ে যাবে। ইউনিভার্স একটু সময় নিচ্ছে। হবে। হ্যাঁ, সব হবে, দাঁড়া। দেবদা, আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে? তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। আমার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে, একটা ফ্যান ওয়ার চলেছে, প্রচুর ঝগড়া ঝাঁটি, সবার মধ্যে অনেক কিছু চলেছে, আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল, তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমার? সিনেমা সন্তান, আবার কি সন্তান সন্তান সন্তান। তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলো? এই acting করবো না, সত্যি কথা বলছি। সত্যি কথা, সত্যি কথা। সত্যি কথা। সিয়া, আমি কি বলবো, মানে সন্তান কোথাও মনে হয় আমারই ছবি। যা যা বলে কারণ তোর বাপ এসেছে। ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. যেটা বলছিলাম, সবই যখন আমার বলছি, আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না পরিস্থিতি, আমি প্রডিউসার হিসেবে ড্যাম পরিস্থিতি। মানে না, টাকার জন্য নয়, টাকা লাগানোর কথা না, আমার প্যাশনটাই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে ভয় পেয়ে, মনে হচ্ছে আমরা যে যা করছে সেরকম ভাবেই চলতে, সেটা আমার মনের মধ্যে নেই। খাদান আর সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যদি ধূমকেতুকে একটু সরিয়ে রাখি, ধূমকেতুতেও আসবো, তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে বলি। কেমন মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না। তো I went up to him and he was very spontaneous, and আমার আর রাজের আমার মনে হয় বিশ্বাসের ভেরি গুড বন্ড, অ্যান্ড ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি, রাজ চক্রবর্তীও কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন, যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল। আরে হাসিটা না হলেও চলতো। তো আমি সায়ন্তন, আমরা ট্যুরেই ছিলাম, আমার কাছে এলো, সায়ন্তন বাসের মধ্যে ছিল খাদানে। আমি সায়ন্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি, তো
তো দাদা আমরা টপ গিয়ারে আছি, না না গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক এটা ইম্যাচুরড এমনি একটা মনের জন্য বললো। এটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কে আবার আরো 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 বেশি করে হাসবো, বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক। আচ্ছা দেবদা, যদি হ্যাঁ বেটা, সব প্রশ্ন আমাকেই কর। না না একসাথে একসাথে, ঠিক আছে আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা। যদি দেবদার বায়োপিক হয়, হ্যাঁ যদি দেবদার কখনো বায়োপিক হয়, তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? ওটা দাও আমি ধরছি। কোনো প্রশ্ন হলো? তুমি করবে। পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? আমি এটা শুনতে গেছিলাম তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। বায়োপিকটা এখন দরকার নেই। তোমরা কি সবাই না, না, jokes apart, শুভশ্রী দিয়ে আছো? See, I think তাহলে দেবদাটা এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনালি গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না 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 পার্সোনাল। তোমাকে নিয়ে ছেলে বানানো হচ্ছে রে। দেবদার বলো। ওকে, আই থিঙ্ক হ্যাঁ শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয়, তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে। একটা নতুন হিরোকে লঞ্চ করবো। অ্যাকচুয়ালি এখন প্রোডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। হ্যাঁ আচ্ছা, আমি করে দেবো, চল। ঠিক আছে, তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখো। তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে? একটা ওয়ার্ডে। ওয়ার্ড না, সেন্টেন্স দিয়ে বলতে, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, ঠিক আছে। সম্ভব না। একটা সেটা পোয়েট্রি লিখতে হবে। সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে। বলো। গানই করি। নিশ্চয়ই, গাইবে, ওয়াও। আরো ভালো। গানেটা কি? বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না, ঠুকলো তো বুঝতে পারলাম না। দিলো দিদি, আমি যা বলি হাত মন থেকে বলি। ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা, জেতার কি আছে, আমরা এখন টিম। ও হ্যাঁ, আমি কি ডিসাইড করবো? দেবদা তুমি কি করছো? তুমি কিছু বলো। আরে বলো। আরে গান ভাবছি, তার মধ্যে মুখস্থ করে আসেনি না, ভাবিনি উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক তুমি করে গেলে আমরা যাবো। যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনটা? দিনগুলো মনে পড়ছে? এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। গানটা পেয়ে যায়, এবার তুই গানগুলো শুনলে। সত্যি। একটা ডান্স। আমরা অনেক এইটা ও খুব ভালো গান গায়। বন্ধুরা এলোমেলো হয়ে যাবে একবার, তাহলে দেবদা গাইবে? দেবদা একবার। এই নীল কোথায় আছিস, আয় তো। ঈশান তুই গা। বন্ধুরা এলোমেলো বলো যে আমরা শুনেছি দেবদা, তুমি যখন
প্রোডাকশন হাউস খুলছিলে, তুমি বলেছিলে আমার প্রথম প্রোডাকশনে শুভশ্রী হিরোইন হবে, এটা কি সত্যি? এক্সকিউজ মি, ওটা আমি বলেছিলাম। তুমি বলেছিলে? যে তুমি একটু যখন, ভুল ইনফরমেশন ছিল আমার কাছে। হ্যাঁ, তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। কন্টেন্ট ফোর্স এখান থেকে ওইখান থেকে এইখান থেকে এইখান থেকে, ইয়া বাট দ্যাটস ট্রু। কে একজন বললো দেবদা কথা রাখেনি। এটা সত্যি, এটা সত্যি। কি আমরা যখন আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে কি আমরা প্রডিউসার পাইনি একটা সময়। আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করি আগে। তো তখন আমি বলেছিলাম একদিন আমি প্রডিউসার হব। মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টরদেরকে কনভিন্স করানো, তখন ও বলছে একদিন তুমি হবে, যতটুকু আমার মনে আছে, আমি জানি না পুরোটা মনে নেই, যে যদি হয়। থাকবেও না, বলো না কি আছে। আরে ভয় পাচ্ছি না, মনে করার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হব, এই ভিক্ষে চাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলতে হ্যাঁ তো নিশ্চয়ই হবে, যদি হয় তো আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। 10 বছর পর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারকে এখন যে জায়গায় তুমি দেখছো, তোমার দেখে কি মনে হয়? Really proud of him, seriously. Because দেখো, দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি। সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ওয়ার্কাহলিক, কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি। এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে, স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি। রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন বলে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভ একজন আর্টিস্ট। এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে। এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায়, সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে, নট অনলি ফর হিমসেলফ। দ্যাট ইজ অ্যামেজিং। সবাই মিলে আচ্ছা, তোমরা দুজন মনে করো যে তোমরা 10 বছর আগে আছো, পিছনে এটা 2015। হ্যাঁ, 2015 সালে দাঁড়িয়ে, আজ থেকে 10 বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও, আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও? যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি মনে হয় আমি যেটা জানি না তার উত্তর। আর এমন কিছু নেই যেটা আমি ওর কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট, কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এটাই যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কীরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হি ইজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ। মানে
নট অনলি প্রফেশনালি পার্সোনালিও আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং যারা পজিটিভিটি পছন্দ করি তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো সো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখীই থাকুক সবাই মিলে কেমন লাগলো বলো প্রশ্ন উত্তর এবার তুমি কি দেবদাকে কিছু বলতে চাও কিছু না, প্রশ্ন আমি করতে চাও? কৌশিকদার কাছে কিছু প্রশ্ন নেই। কৌশিকদা কিছু প্রশ্ন করবে? কৌশিকদার কাছে আমি mic আমি দাও। চলে আসছি কৌশিকদার কাছে বলিউডের রাজাকে দেবদা বাবা দেবদা আপনারা দেখছেন স্টেজে যে দুজন বসে রয়েছে দেব এবং শুভশ্রী এই এতগুলো বছরের দুজনেই কিন্তু প্রযোজক দুজনেই প্রডিউসার শুভশ্রীও প্রডিউসার দেবও প্রডিউসার আমি একটাই কথা জানতে চাই আগামী দিনে এই ধূমকেতুর পরে একে অপরের প্রোডাকশন একসাথে করবেন কিনা আমি জিজ্ঞেস করছি না একে অপরকে কবে কাস্ট করবেন নিজেদের হাউসে আমি তো করেই দিয়েছি প্রথম দিনে, এবার তো ওর পালা। আমি গাইতে পারি কবে আসবে আমার পালারে। দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই সত্যি ইজ আ মেগা স্টার আফটার অল ফ্রিতে করবো কেন? ফ্রিতে করবে বলে ফ্যানরা না না, ফ্রিতে করবো না। আমি আমারটা বুঝে নেবো, তুমি অফারটা নিয়ে এসো, কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে আমি বুঝে নেবো। ওকে ডান ডান তাহলে আমরা কি এবার ট্রেলার দেখবো ট্রেলার দেখবো। রানাদা, আমার প্রশ্ন কোথায়? রানাদা হাত তোলো। আরে আমার দু তিনজন আছে, প্রশ্ন করবে। দেবদা দাঁড়াও এই ধ্রুবদা এসছে, ধ্রুবদা প্রশ্ন করবে। আমি করতে হবে। দেবদা দেবদা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্রুবদা। না, আমি কৌশিকদার মতো এত নম্র হয়ে প্রশ্নটা করবো না আমি সবার জন্য প্রশ্নটা করব আমি যদি স্ক্রিপ্ট লিখি যেখানে তোমরা দুজন কাস্টেড হওয়ার সম্ভাবনা আছে করবে ইয়েস অর নো আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিক দাগুলিকেই করতে যাচ্ছিলাম যে এতদিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি এবং কেন আরে আমাদের কাছে কৌশিকদা আসেনি? গুম্বাদা ছাড়া যা আসেন ছাড়া কিছু দেখতে পায় না। 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল, তারপরে ভুলে গেছে। তাহলে আনসারটা কি দাঁড়ালো নিজেদের বিপদ ডেকে আনলে কিন্তু আনসারটা হচ্ছে এটাই আজকে এটা বলে নিজেদের বিপদ ডেকে আনলি আনসারটা হচ্ছে আপনারা লিখুন আনসার পাওয়া গেছে তো হ্যাঁ ধ্রুবদা আমি আছি। প্রশ্নের মান একটা ছুড়ে দাও রানাদা হ্যাঁ খুব সবাই আপকি বার 30 পার। বলেছি আমার টেলিওয়াচ করতে হবে, নাহলে ইউটিউবে দেখে নেবে। সোজাসুজি করে বল ভাই দেবশুভশ্রী আবার কবে অত প্রশ্ন জানি না আবার কবে দেবশুভশ্রী আমি কথা দিচ্ছি, দেখো ছবি হবে, কিন্তু যেই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্ট যেটা রিলিজ হচ্ছে ধূমকেতু, সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না। জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাই নাও, কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও অ্যাজ এ প্রযোজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটাকে আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে। তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি উইল সে ইয়েস, আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবে। বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় কি ধূমকেতু চলা উচিত। এবং যেটা বললাম যে ট্রেলারটা একটু পরেই দেখতে হবে, 2 মিনিটের মধ্যে ট্রেলার দেখাবো। ছবিটা দেখুন। ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি। ও একটা ইন্টারভিউতে বলেছে, সেই ইন্টারভিউটা আমাকে কারেক্ট করেছিলাম, করতেও চাই পাবলিকলি। অনেকেই বলেছে পরিণত অনেক বেশি ধূমকেতু। আর এখন আমি নিজেই কারেক্ট করছি বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম, সে সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিল, বাট
দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট। আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি, শুধু আমার নয়, এটা আমি বলতে পারি এখানে যতজন কাজ করেছে, দেব, রুডি, আমি, আরও যতজন আর্টিস্ট আছেন, কৌশিক গাঙ্গুলি, আমাদের ডিওপি, সবাই সকলের বেস্ট কাজ। সো তার জন্য 14ই অগস্ট থেকে তোমাদের কিন্তু হলে, মানে তোমাদের হাতে, এটা তোমাদেরই ছবি, তোমরা সেটা জানো কি, তাই তো? কি হলো? দেবদা দেবদা Okay, thank you so much. Now time for trailer launch, okay? আমি তার আগে আমার তো টিম ধূমকেতু টিমকে মজা আছে কি বলবো। দেবদা দেবদা এদিকে দেবদা ও দেবদা 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 আমি বলছি সবাইকে ডেকে নেবো। দেবদা এদিকে এদিকে একবার আমাদের দেবদা ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলি স্যার, অনুপম দা, রানা দা, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, রাহুল দা আছেন আমাদের সাথে, নীল দা, অনেকগুলো মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাইছি, কারণ এটা আমাদের শেষ পালা। দেবু যে রিসেন্টার থেকে পুরো শোটাকে ডিরেকশন দিচ্ছে, দেবু থ্যাংক ইউ, লাভ ইউ। দা ক্রিয়েটিভ মিডিয়ার সমস্ত মেম্বার্স যারা দিন রাত এক করে ইভেন্টটাকে সাকসেসফুল করানোর জন্য চেষ্টা করেছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যারা আমার টিম, তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই ইভেন্টটাকে সাকসেসফুল করানোর জন্য, শুভশ্রী গাঙ্গুলির টিম, তারা দিনের পর দিন চেষ্টা করেছে কিভাবে ইভেন্টটাকে আরো ভালো করব, পুলিশ প্রশাসন সমস্ত মানুষ যারা এর সঙ্গে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ। আমি আর বলছি ধূমকেতু একটা আবেগ আমাদের কাছে। আশা করি আপনাদের দিলে থাকার পর আমি আমার সত্যি একটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, 10 বছর হয়ে গেছে আমি আজকে 10 বছর হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা ফ্রেম মনে হবে না এটা 10 বছর পুরনো, অতটাই নতুন, অতটাই উজ্জ্বল মনে হবে। আমি দেবুকে বলে দেবু একটু স্টেজে চলে একটা গ্রুপ ফটো হয়ে যাক, দেন উইল গো ফর লাঞ্চ। আমি বলবো শান্তন, রাজদীপ, তোরাও চলে আয় স্টেজে। দেবদা ও দেবদা 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 রাজদীপ কোথায়? দেবু আসছিস? দেবদা এটা দেবদা ও দেবদা 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 এদিকে এদিকে দেবদা দেবু আর হ্যাঁ দেবু আসছে কি আসছে না? আসছে না 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 আসছে। ওকে, ওরে বাবা, দেবদা দেবু ও দেবদা শীত বিশ্ববা থ্যাংক ইউ সো মাচ। যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, দ্য বিগেস্ট ট্রেলার লঞ্চ ইভেন্ট অফ এনি বাংলা সিনেমা। ধূমকেতুর ট্রেলার যেটা 10 বছর ধরে আপনারা আঁকলে রেখেছেন, ভালোবেসেছেন, চেয়েছেন এই ছবিটা যেন কোনো না কোনো দিন রিলিজ হোক, আর 1 সপ্তাহ পর ছবিটা রিলিজ হতে চলেছে। এই জিতটা আমার কোথাও যেন মনে হয় এটা পুরোপুরি আপনাদের। আপনারা লড়েছেন, চিৎকার করেছেন, চেঁচামেচি করেছেন, ট্রোল করেছেন, কিন্তু ছবিটাকে ছেড়ে দেননি। So here we go. আগে একবার টিজারটা দেখে নি। টিজার আছে রে? টিজার আছে? Okay, let's go with the teaser, then I will say when to go for the trailer.